ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো টিকটক অ্যাড কনভার্সনস কানেক্ট উইথ জিটিএম। সো কথা না বাড়িয়ে প্রথমত আমরা যাব গুগল, আমরা টিকটক বিজনেস অ্যাকাউন্টে। সো আশা করি আপনাদের সবাই একটা টিকটক বিজনেস অ্যাকাউন্ট আছে। সো সেক্ষেত্রে আমরা বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর আমরা যাব গুগল টুলস থেকে ইভেন্টসে যাব। টুলস থেকে ইভেন্টসে যাব, কারণ আমাদের একটা কি করতে হবে, ইভেন্টস নিতে হবে, বা যেটাকে বলে আমরা কন্টেইনার বা অ্যাকাউন্ট করতে হবে কন্টেইনার, গুগল ট্যাগ ম্যানেজার ভাষায়। সো আমরা এখানে অনেকভাবে আমরা ট্র্যাকিং করতে পারি, অ্যাপস করতে পারি, অফলাইন করতে পারি, আমরা ওয়েব ইভেন্টস করতে পারি। সো ওয়েব ইভেন্টস করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে আমার একটু লোড নিবে, চলে আসে সেট আপ ওয়েব ইভেন্টস। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ম্যানুয়ালি ক্রিয়েট ক্রিয়েট করে ম্যানুয়ালি আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করবো। সো আমার অলরেডি যেহেতু আছে সেহেতু আমরা ক্রিয়েট করবো না, আপনারা ক্রিয়েট করে নেবেন। সো এখানের পর যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের ই বাইকে, আমরা যেহেতু ই বাইক নামে ইয়ে করছিলাম, সো ই বাইকটা আমরা ওপেন করব। সো এখান থেকে আমরা পিক্সেল আই টিকটক পিক্সেল আইডিটা আমরা নিয়ে নেব। সো টিকটক পিক্সেল আইডিটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যাবো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগল ট্যাগ ম্যানেজার হলো একটা থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট এবং বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে ভাব ভালোবাসা সহজেই ঘটাইতে পারি। সো এটা করার জন্য প্রথমে আমাদের কি এই কোডটা আমাদের ওয়েবসাইটে হেডারে বসাইতে হবে। সেজন্য আমি যেহেতু শপিফাই থেকে করতেছি, শপিফাই আমরা যাইতে হবে, শপিফাই। সো শপিফাই ব্যাকএন্ডে আসার পর আমরা অনলাইন স্টোরে যাব। অনলাইন স্টোর থেকে থিম এডিট করে যাব। সো এখানে থ্রি ডট থেকে এডিট করে যাব। এডিট করে যাওয়ার পর আমরা থিম ডট লিকুইডে আমাদের যে এইচটিএমএল যে কোড, এইচটিএমএল কোডটা আছে গুগল ট্যাগ ম্যানেজার, সেটাটা বসাই দিব। এবং আমাদের ডাটা লেয়ার নির্ভর করার জন্য একটা স্নিপেট নিব, ডাটা লেয়ার ডট লিকুইড নেওয়ার পর এখানে আমরা কিছু কোড দিব। কোড দেওয়ার পর আমাদের এই যে কোডটা ডাটা লেয়ার ডট লিকুইড, এটা আমাদের থিম ডট লিকুইডের সাথে আমাদের কানেক্ট করে দিতে হবে। এবং আমাদের এখান থেকে বের হয়ে আমাদের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা চেক আউটে যাব। চেক আউটে গিয়ে এখানে একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে আমাদের যে জিটিএম কোডটা সেটা আমাদের বসাই দিতে হবে। তো বসাই দেওয়া হয়ে গেলে আমাদের ডাটা লেয়ার ইনেবল ডান। তারপরে আমরা যাব গুগল, তারপর আমরা যাব এইখানে গুগল ট্যাগ ম্যানেজার। তারপর আমাদের এই ওয়েবসাইটের সাথে আমরা কি গুগল মানে টিকটকের সাথে গুগল ট্যাগ ম্যানেজার একটা সম্পর্ক করতে হবে। সেজন্য আমরা কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্লিক করার পর আমাদের এখানে নিউ নিতে হবে, নিউ ট্যাগ নিতে হবে, বা আমরা ডাইরেক্ট বেস কোডটা দিয়েও আমরা করতে পারি। সো এখানে যাওয়ার পর সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে নিচে একটু কোর্স করলে টিকটক ভিউ বেস কোডটা কপি করব। কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজারে যাব এবং এখানে নতুন নেওয়ার পর এখানে এখানে আমরা নেব কি, টেমপ্লেটটা নিব না। এখানে গিয়ে আমরা এইচটিএমএল কোডটা নিব। কোডটা নেওয়ার পরে এখানে কাস্টম এইচটিএমএল নেওয়ার পরে এখানে আমরা কোডটা বসিয়ে দিব এবং ইনিশিয়ালাইজ অল পেজ করে দিলে আমার যে ওয়েবসাইটের সাথে এটা ভালোবাসা হয়ে গেল। সো আমরা অলরেডি করিয়ে ফেলছি। সো আপনারা করে নেবেন। সো এখন আমরা দেখব যে গুগল অ্যাড কনভার্সনে আমরা টিকটক টেমপ্লেট দিয়ে আমরা কিভাবে করতে পারি। সো এখানে আসার পর আমাদের টিকটক টেমপ্লেটটা নিব। টিকটক টেমপ্লেট নেওয়ার পর এখানে আমি পিক্সেল আইডিটা নেওয়ার জন্য আমাদের অবশ্যই এখানে যাব। যাওয়ার পর টিকটক পিক্সেল আইডি। সো এখানে পিক্সেল আইডি দিয়ে আমরা একটা ভেরিয়েবল করে নিব। সো এইভাবে একটা ভেরিয়েবল করে নিব, এটা কনস্ট্যান্ট মান অবশ্যই হবে। সো এখানে যাওয়ার পর টিকটক ভেরিয়েবলটা দিয়ে দিলাম। সো ইভেন্ট নেম আমরা কি দিব, ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টের জন্য আমাদের কি কি ইভেন্ট প্যারামিটার দরকার আছে সেগুলো আমরা এখন দেখব। সো আমরা এখন যাব, আমরা ইভেন্ট প্যারামিটারের জন্য আমাদের ডক্সে যাব। যাওয়ার পর দেখবেন এখানে যাব ভিউ কার্ড, ভিউ ভিউ কন্টেন্ট। সো এখানে সার্চ দিব আমরা ভিউ কন্টেন্ট কই আছে, ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টের জন্য আমাকে কন্টেন্ট টাইপ নিতে হবে, কোয়ান্টিটি নিতে হবে, তারপর এখানে কি নিতে হবে, ডিসক্রিপশন নিতে হবে, কন্টেন্ট আইডি এবং কারেন্সি ভ্যালু। সো কন্টেন্ট টাইপ আমরা প্রথমে নিব, কন্টেন্ট টাইপ নিলাম, কন্ট্রোল সি কপি। এখানে কন্টেন্ট টাইপ নিব, তারপর কি নিব,
এখানে আমরা ডকুমেন্টেশন দেখে দেখে আমরা কাজ করবো আসলে কোয়ান্টিটি নিব। কোয়ান্টিটি যদিও আমার ভিউ আইটেমে কোয়ান্টিটি দরকার নাই, সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটিটাও নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, তারপর নিব কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি নিব, তারপর নিব কন্টেন্ট নেম নিব। কন্টেন্ট নেম নিব, আমরা ডকুমেন্ট দেখে দেখেই কিন্তু সব কাজ করব। কন্টেন্ট নেম নিব, কারেন্সি নিব। তো কারেন্সি নিব আমরা, আর নিব ভ্যালু। তো আমি কটা জিনিস নিয়ে নিলাম। সো এক এক করে এখন ভেরিয়েবল গুলো তৈরি করব। সো এখানে আমরা কন্টেন্ট টাইপ কি দিব, প্রোডাক্ট। প্রোডাক্ট সেহেতু আমাদের একটা প্রোডাক্টেই, যেহেতু আমাদের একটা প্রোডাক্ট একটা ভেরিয়েন্টেই, আর অন্য কোনো ভেরিয়েন্টের কোয়ান্টিটি। কোয়ান্টিটির জন্য আমরা ভেরিয়েবল নিব। সেখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করব, করার পর ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। দেওয়ার পর আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব। যাওয়ার পর এখানে দেবো ভিউ আইটেমে কি কি নিতে পারি। সো এখানে নেওয়ার আগে আমাদের একটা জিনিস বিষয় হবে, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে অবজেক্ট। সো অ্যারে হচ্ছে কি, অ্যারে হচ্ছে আমাদের যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেটা হলো অ্যারে, আর বাইরে সব যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যারে। নেওয়ার জন্য আমাদের প্রথম অবজেক্টটা কোথা থেকে শুরু হয়েছে, ই কমার্স থেকে শুরু হয়েছে। So, আমরা প্রথম ই কমার্সটা নিব। ই কমার্স ডট কি নিব, কোয়ান্টিটি। ই কমার্স ডট কোয়ান্টিটি। সো আমাদের এখানে যেহেতু কোয়ান্টিটির দরকার নাই, কিভাবে নিতে হয় আমি সেটা দেখাইলাম। এখানে আমাদের কোয়ান্টিটির দরকার নেই, সেক্ষেত্রে আমরা ভিউ আইটেমে যদি কোয়ান্টিটির দরকার নেই, সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটি নিয়ে লাভ নাই, সে কোয়ান্টিটি দিব আমি 1। তো কন্টেন্ট আইডি দিব, এখানে কন্টেন্ট আইডির জন্য একটা ভেরিয়েবল করব। কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডির জন্য একটা ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে কন্টেন্ট আইডি বলতে আমাদের কি বুঝেছি সেটা বুঝতে হবে। কন্টেন্ট আমি প্রথমে বলছিলাম যে অ্যারে, এটা এটা অবজেক্ট। কন্টেন্ট আইডি ই কমার্স, ই কমার্স নেব। প্রথমে অবজেক্টের শুরু যেটা হয়েছে সেটা নিব, পরে দেখেন অ্যারে শুরুতে কোনটা হয়েছে, এটা আইটেমস। আইটেমস নিব। আইটেমস নেওয়ার পর এখানে ডট দিয়ে জিরো ডট দিব, এটা রুলস, এটা দিতে হবে, নাহলে কাজ করবে না। সো আইটেম আইডি হচ্ছে আইটেম আইডি, কন্টেন্ট আইডি বলতে হচ্ছে আইটেম আইডি। সো এখানে আইটেম আইডিটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দিব টিকটক ডিএলভি, ডি ডিএলভি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট, টিএনটি কন্টেন্ট, ভিউ কন্টেন্ট আইটেম আইডি দিব। ভিউ কন্টেন্ট আইটেম আইডি, আইটেম আইডি। সো নিয়ে আমরা ভেরিয়েবলটা সেভ করে নিলাম। সো আমার সেভ হয়ে গেছে। কন্টেন্ট নেম লাগবে, সো আমার আর ভেরিয়েবল করা লাগবে। সো নতুন ভেরিয়েবল করার জন্য আমার প্লাস দিব। প্লাস দেওয়ার পর এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পর আমরা ব্যাকএন্ডে যাব, যাওয়ার পর আমরা দিব ই কমার্স, ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট দিব আইটেম নেম। সো এখানে আমি আইটেম নেম লিখবো, লেখার পর দিব ডিএলভি, ডিএলভি ভিউ কন্টেন্ট, ভিআইইডব্লিউ ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, এটা আইটেম আইডি আছে, এখানে নেম করে দিব, দিয়ে সেভ দিব। আর কি সে কি দরকার আছে, কারেন্সি, কারেন্সি নিব আমরা এখন। সো আবার নতুন করে একটা ভেরিয়েবল নিব। সো এখানে দেওয়ার পর এখানে আমরা ই কমার্সে যাওয়ার পর কারেন্সিটা নিয়ে নেব, ডট কারেন্সি। এইখানে আমরা কোনো চেঞ্জ করতে হবে না। সো ডিএলভি ভিউ কন্টেন্ট, ডিএলভি বিআই ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট আইডিএম আইডির জায়গা এখানে দিব CURRENCY কারেন্সি দিব, দিয়ে সেভ। সো আমাদের কারেন্সি হয়ে গেল। এখন দেব শুধু ভ্যালু, আর একটা ভেরিয়েবল করলেই আমাদের শেষ। সো এখান থেকে আমরা দেবো ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পর আমরা অবশ্যই ব্যাক এন্ডে যাবো, ডাটা লেয়ার যাব। নেওয়ার পর আমরা ই কমার্স প্রথমে নিব। কিভাবে নিতে হয় অবশ্যই আপনারা বুঝে গেছেন, আমি কাজের স্পিডে একটু নিচ্ছি, আপনারা বুঝে নেবেন। আসলে আমি তো প্রথমবার দেখালাম, তারপর এখানে দিব, দেওয়ার পর ডিএলভি,
ভিআই ভিউ, ভিআই ই ডাবল ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট নেওয়ার পর এখানে কি নিলাম ভ্যালু, ভি এ এল ইউ ই ভ্যালু, লিখে আমরা সেভ করলাম। সো আমার সবকিছু ডান। ইভেন্ট আইডি আমরা কখন নিব, যখন আমরা ইভেন্ট কনভার্সন বা সার্ভার সাইড ট্র্যাকিং করবো, তখন আমাদের ইভেন্ট আইডি দরকার আছে। আপাতত আমাদের ইভেন্ট আইডি দরকার নাই। তো সেক্ষেত্রে আমাদের একটা ট্রিগার নিতে হবে। ট্রিগার কি নিব, ভিউ কন্টেন্ট। ট্রিগার নেওয়ার জন্য আমাদের কাস্টম ইভেন্ট নিতে হবে এবং এখানে দেবো ভিউ কন্টেন্ট, ভিউ বা ভিউ আইটেম। ভিউ আইটেম যেহেতু আমাদের নামে ফায়ার হয়, সো ভিউ আইটেম নেওয়ার পর এখানে দেবো ভিআই ভিউ আইটেম, লিখে আমি সেভ দিলাম। সো ট্রিগার করাও আমাদের ডান। এখন আমরা সেভ দিব। সো আমাদের সবকিছু হয়ে গেছে। তো এখন আমরা সেভ দিব, যে এখন টিকটক পিকজেল আইডি, টিকটক পিকজেল ভিউ আইটেম, ভিআই ই ডাব্লিউ ভিউ, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট লিখে আমরা সেভ দিলাম। সো সেভ দেওয়ার পর অবশ্যই আমাদের সেটাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে, সাবমিট দিতে হবে। সো আমরা এখন সাবমিট দিব। সাবমিট দিব, এখানে লিখবো টিকটক পিআই এক্স পিকজেল ভিআই ই ডাব্লিউ ভিউ কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট বানান ভুল হয়েছে, কন্টেন্ট ইভি ইভেন্ট ডান। এখানে কনফিগারেশন দিতে পারি, কনফিগারেশন, কনফিগারেশন ডান, কনফিগারেশন ডান। সব পাবলিশ দিয়ে দিব। তো পাবলিশ দিব এখন আমরা। পাবলিশড হচ্ছে, হয়ে গেছে। সো আমরা এখন ওয়ার্ক স্পেসে যাব। যাওয়ার পর আমরা প্রিভিউ দেখবো যে আমার আসলে ভিউ আইটেমটা কাজ করতেছে কিনা, সেটা আসলে দেখবো। এইভাবে যদি আসে আপনারা আবার রিলোড দিবেন। রিলোড দিলে আবার নিমেষে আগের যে ড্যাশবোর্ড, সে ড্যাশবোর্ড ওয়ার্ক স্পেসের ড্যাশবোর্ড ছিল সেটা চলে আসবে। আসার পর আমাদের কাজ হচ্ছে সেটা প্রিভিউ দিব, যে আমার আসলে ঠিক মতন কাজ করতেছে কি না। তো এখানে যাওয়ার পর আমরা প্রিভিউতে দিব, এখানে একটু লোড নিবে। সো এখানে আসার পর এখানে অবশ্যই কানেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু। কানেক্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করে, না করলে সমস্যা নাই, কিন্তু অপেক্ষা করাটা ভালো আর কি, যে তাহলে রাইট ডেটা দেয়। তো আমরা এখন ভিউ কাট করব। তো ভিউ কন্টেন্ট করব। তো ভিউ কন্টেন্ট বলতে ভিউ আইটেম বলেছে, এখানে টিকটকের ভাষাটা একটু আলাদা আসলে। ভাষা আলাদা হলে কি ভিউ, ভিউ, ভিউ কন্টেন্ট ট্যাগ আমার ফায়ার হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।